Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina hay durud salam janai রাসূল আপনার কদমে দরুদ আর সালাম জানাই রাসূল আপনার কদমে দয়া করে তরায়া নিও আমার হাসান চানের উসিলাতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli wa ala ali sayyidina সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন প্রান্ত থেকে এই চাঁপাইনবাবগঞ্জ সট্টাজিতপুর দরবার শরীফে খাজা শাহ সৈয়দ আবুল হাসান চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহির পবিত্র ওরস শরীফে আল্লাহ পাক আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক আনছেন। এজন্য আমরা সকলেই মহব্বতের সহিত বলে আলহামদুলিল্লাহ। আবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পবিত্র ওরস শরীফে আসার জন্য তৌফিক দিয়েছেন, এতে আমরা সবাই খুশি না বেজার? আল্লাহ পাক আনছেন, কথা ঠিক না ঠিক? বাবার আমার, আপনারা গত বছর যারা আসছিলেন অনেক জাকির ভাইরা তারা আসতে পারে নাই, কেউ অসুস্থ আছে, কেউ দুনিয়াতে বিদায় হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? আগামী ওরস শরীফে আমরা আসতে পারবো কিনা গ্যারান্টি আছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আগে পাশে সকলের অন্ধকার কবরে যাইতে হবে। আমরা কিসের জন্য দুনিয়াতে আসলাম, কি নিয়ে কবরে চললাম? আমার ভাইরা বাবারা, এজন্য এখনো সময় আছে, এখনো তওবার দরজা খোলা আছে। আল্লাহর ওলির দরবার আমরা এসেছি, খালেজ নিয়ত নিয়ে যদি তওবা করি, যদি খালেজ নিয়ত নিয়ে তওবা করি, আমার আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। এজন্য আমার খাজা সৈয়দ আবুল হাসান চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি আমাদের প্রত্যেকেরই তওবা পড়াই দিয়েছেন, বয়াত পড়াই দিয়েছেন। সৈয়দ শামীম আল আজমির রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ শামীম আল শহীদুর রহমান শামীম হুজুর আমাদেরকে সুন্দর একটা মাগরিবের সময় সুন্দর একটা জিকিরের তালিম দিয়েছে, কথা ঠিক না বেঠে? তো আমার ভাইরা বাবারা, আমরা যদি এই তরিকতের ভিতর থাকিয়া তরিকতের কাজ করতে পারি, এই ন্যাজবতে থাকিয়া তরিকতের কাজ করিয়া যদি যাইতে পারি, তাদের জন্য কবরও শান্তি, হাসরও শান্তি, তারা বিনা হিসেবে জান্নাত। কোন সুবহানাল্লাহ। সৈয়দ আবুল হাসান চিশতি আজমির রহমাতুল্লাহ হুজুর কেবলা বলেছেন, যারা এই তরিকায় নিয়েছে, তরিকতের কাজ করলো এবং তরিকতের কাজ করলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, শরীয়ত এবং মারফত অনুযায়ী চললো, আমি মুর্শিদ কেবলা অনুযায়ী যা চলবে, তারা ইহকালের শান্তি, কবরের শান্তি, হাসরের শান্তি, তারা কোনো চিন্তাযুক্ত হবে না। আমরা জীবন দিব, ঈমান দিব না। আমার ভাইরা বাবার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে, আমরা যে যেখানে তরিকা নিয়ে থাকি না কেন, আমরা সবাই ভাই ভাই, হিংসা করা যাবে?
হিংসা করা যাবে? আমরা তো সবাই খাজা বাবার পাগল, কথা ঠিক না বেঠি? আমরা সেই খাজা বাবার পাগল হয়ে আজকে আহারে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট প্রান্ত থেকে হরতালির ভিতরে পাগল হয়ে আমরা উরুস শরীফে এসেছি। কই সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমরা সবাই নবীর পাগল, মুর্শিদের পাগল, নবীর পাগল হইয়া মুর্শিদের পাগল হইয়া যেন কবরে যাইতে পারে, সকল বলে আমিন। আমার ভাইরা, আমরা এমন একজন নবীর উম্মত যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছু বানাইতো না, যে নবী আমার আপনার কারণে সুখের খানা খাইল না, আরামে ঘুমায় নাই, যে নবী আমার আপনার কারণে আরামের বিছনায় পিল্লায় ঘুমায় নাই, যে নবী আমার আপনার কারণে সারাটি জীবন উম্মতের জন্য দুনিয়ার ভিতরে কাঁদলো, আজ মদিনার জমিনে সেই রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা বাবারা, সেই নবীর উম্মত আমরা হয়েছে, সেই নবীকে কেমনে পাবো? কোন রাস্তায় গেলে আমার নবীকে পাওয়া যাবে? কোন রাস্তায় চললে আমার রাসূলকে পাওয়া যাবে? কোন রাস্তায় চললে আমার মাওলারে পাওয়া যাবে? কোন রাস্তায় চললে কবরে এবং হাসরে শান্তি পাওয়া যাবে? এই রাস্তার সৈয়দ আবুল হাসান চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমরা খাজা বাবা সৈয়দ আবুল হাসান চিশতি আজমির রহমাতুল্লাহ আজকে পর্দা করে নিয়েছেন। আমরা স্বামী হুজুরের চেহারা যখন দেখি বাবারা, আমার হুজুর কেবলার ছবি সামনে বসা যায়, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা বাবারা, আরে আমরা এমন পাগল, এমন নবীর পাগল, আমরা মুর্শিদের পাগল, কথা ঠিক না ঠিক? এই মুর্শিদের কদমে থাকিয়া আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, সকলে বলে আবার বলে আমিন। যে কথার দিকে গিয়েছিলাম, আল্লাহ নবী দুনিয়ার ভিতরে এত কষ্ট করেছেন গো বাজার, উহুদের ময়দানে নবী আমার দমদম মোবারক শহীদ করে দিয়েছে, তাইফের ময়দানে নবী আমার রক্তদান করেছেন। নবীদের কষ্টের বিনিময়ে ইসলাম পেয়েছে, তরিকা পেয়েছে বাজার রে। নবীদের কষ্টের বিনিময় কোরআন পেয়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী দুনিয়ার ভিতরে এমন কষ্ট করেছেন বাজার রে। বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আছে, তাদের কষ্টে পাল্লা যদি এক পাল্লা দেওয়া হয় রে, আর আমার আপনার নবীদের কষ্টে পাল্লা যদি আরেক পাল্লা দেওয়া হয়, দেখা যাবে আমার আপনার নবীদের কষ্টে পাল্লাটাই বাড়ি হয়ে গেছে। কই সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওই যে আমার হাসান বাবা কোথায় যায় লোখাইল, আমার দয়াল বাবা কোথায় যায় লোখাইল। ওরে হাসান বাবার কদম দে ওই রাই আমরা ডাকতেছি, ওই যে দয়া করে দেন গো দেখা নবীজি, ওই যে দয়া করে দেন গো দেখা নবীজি। আল্লাহুম্মা সাল্লি আমার ভাইরা, আমরা সেই নবীর উম্মত, কথা ঠিক না বেঠিক?
এই নবীকে পেতে হলে আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ আল্লাহর ওলিগণ হবে আমি নবীর ওয়ারিস করি। সুবহানাল্লাহ। নবীজি বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আল মুসলিমা, প্রত্যেক নরনারী মানে মহিলা পুরুষ ইলম শিক্ষা করা ফরজ করি। সুবহানাল্লাহ। ইলম হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শরীয়ত আর একটা হলো মারিফত। শরীয়ত ইলম স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষা করা যায়। ইলমে মারিফত এমন একটা ইলম যে ইলম শিখলে, যে ইলম কলবের ভিতরে ঢুকাইলে এই কলবটা পরিষ্কার হয়ে যায়, আমার আপনার ভিতরে মানুষটা চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। এই ইলম শিখতে গেলে আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এই জন্য আমার আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর পেতে চাও আমার রাসূলের কাছে যাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর সঙ্গে মহব্বত স্থাপন করতে চাই, তাহারা যেন আপনি নবী আপনার কথা মাইনা চলে, নবীগো আপনার অনুকরণ করে, নবীগো আপনি যেটা আদেশ করছেন সেটা যেন পালন করে, যেটা নিষেধ করছেন সেটা থেকে যেন বিরত থাকে। কোন সুবহানাল্লাহ। আমার নবী যেটা আদেশ করছেন হুকুম কার? এটা জোরে কোন হুকুম কার? আমার নবী যেটা আদেশ করছেন সেই জিনিসটা পালন করতে হবে। এই জিনিসটার নামটা বলা হয় তরিকা। এই তরিকা সৈয়দ আবুল হাসান চিশতি আজমের রহমাতুল্লাহ শিক্ষা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার নবী যেটা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকার নামটাই হলো অনুসরণ, অনুকরণ। আহারে যেটা থেকে নিষেধ থাকতে হবে সেই শিক্ষাটাও আমার খাজা আবুল হাসান চিশতি রহমাতুল্লাহ শিক্ষা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার আল্লাহ বলেন নবী গো যারা আপনি আদেশ করছেন সেটা যেন পালন করে, যেটা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকবে, আপনি নবীর কথা মাইনা চলবে, আপনি নবীর অনুকরণ করবে। আমি আল্লাহ তাদের খালি ফিরে দেই না। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমরা আল্লাহর ওলির দরবার আসছি। আমার ভাইরা বাবারা, ওলি আল্লাহর দরবারে হলো রহমতের দরবার। এখানে কেউ খালি ফেরত যাবে না। এই ওলি আল্লাহর দরবারে বেয়াদবি করার কারণে তকদিরে পোকা লাগবে, গুনাহ নিয়ে বাড়িতে যাবে। আর আদবের সহিত থাকার কারণে আমার ভাইরা সে বেগুনাহ মাসুম হইয়া আল্লাহর ওলির এক বিন্দু তাওয়াজ্জু নিয়ে মুর্দাদের জিন্দা বানাইয়া আমার আল্লাহ আমাদেরকে গন্তব্যস্থানে ফেরার তৌফিক দিবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা বাবা, এবার আসুন সামনে বাড়াই। আল্লাহর ওলিদের ইহকালে ভয় নাই, পরকালে ভয় নাই। আল্লাহর ওলিরা কখনো চিন্তাযুক্ত হবে না। আমার ভাইরা বাবারা, আমরা সেই ওলি আল্লাহর হাত ধরেছি গো বাজান। আমার ভাইরা বাবার, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলতে পারি গো বাজান, আমার ভাইরা আমাদের কোনো চিন্তা নেই। তাহারা আহারে মৃত্যুর সময় কলমা নসিব হবে, জিকিরে তালে তালে সে মৃত্যুবরণ করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবা, এবার আসুন সামনে বাড়াই। আল্লাহর ওলিরা কি শিক্ষা দিয়েছেন, নবীর কেমন পাগল ছিলেন, আমরাও সেই নবীর পাগল, মুর্শিদের পাগল। আমার ভাইরা বাবারা, আল্লাহর ওলিদের কেমন পাওয়ার গো বাজান। আমার ভাইরা, রোম দেশের বাদশা, রোম দেশের এক সম্রাট
আমার ভাইরা বাবারা, একটা যুবক, আর এই যুবকটা নবীর এমন পাগল ছিলেন বাজান, মুর্শিদের দরবার থেকে যদি কাহিনীটা আগেও আছে পিছু আছে, উনি মুর্শিদের নিকট মুর্শিদের অনুমতি নিয়ে হুজুর গো, আমার মন চাইছে আমি কি করবো, একটু মক্কা মদিনায় যাবো আমার নবীজির রওজা জিয়ারত করার জন্য। আল্লাহর ওলি বলেন, ও আল্লাহর ওলি বলেন, যাও তোমার অনুমতি দেওয়া হলো। আমার ভাইরা বাবা, জন মুর্শিদের অনুমতি নিয়ে রোম দেশের এক যুবক, এই যুবকের নাম হলো জাম্বির। নাম কি? জাম্বির। ইনি কেমন ওলি ছিলেন বাজান? এই জাম্বির রহমাতুল্লাহ আলাইহি এবার কি করলেন, মক্কায় গেলেন তওয়াফ করার জন্য। যখন মক্কায় তওয়াফ করার জন্য গেলেন, তওয়াফ করিয়া যখন এবার কি করলেন, মদিনার দিকে রওনা করলেন। তৎকালীন জামানায় উড়োজাহাজ ছিল না, গাড়ি ছিল না বাজান। আমার ভাইরা ঘোড়ায় চড়িয়া কি করলেন, মদিনায় রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর ভাই গো, এই ঘোড়া আর মদিনায় যায় না। আমার ভাইরা ঘোড়া মদিনার দিকে না যাইয়া এবার সরাসরি কি করলেন, ইয়ামন দেশের দিকে রওনা করলেন, পূর্ব দিকে রওনা করলেন। এবারে জাম্বির ডাক দেয়া বলে, ঘোড়ার আমি যেমন মদিনায়, কেন তুমি পূর্ব দিকে যাচ্ছ? আমি পূর্ব দিকে দরকার নাই। এমন ঘোড়া আর থাকবে না বাজার। এবার চাবুক মারতে 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 ঘোড়া ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন। এবার জাম্বির রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, ঘোড়া রে, তুই তো বেঈমান হয়ে গেছিস, তোর সঙ্গে আমি নাই, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি, হাইটেই মদিনা যাবো। কই সুবহানাল্লাহ। কি করব? হাইটেই মদিনায় যাবো। এবার কি করে হাইটে রওনা করলেন। এবার গোড়া পিছনের দিকে তাকে দেখেন মালিক হাইটে মদিনার দিকে রওনা করলেন। গোড়া যে সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্দা, আল্লাহ আমার জবানটা খুইলা দাও। এবার যখন জবান খুইলা গেল, গোড়া চোখের পানিগুলো ছাইরা দাও। মালিকটা ডাক দেওয়া, মালিক গো, আপনি আমার ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আপনি মদিনায় গেলে নবীর রওজা দেখতে পারবেন। আমি এমন জায়গায় নিয়ে যাচ্ছি হুজুর গো, যেই জায়গায় গেলে সরাসরি আমার মাওলারে দেখতে পারবেন, আমার নবীকে দেখতে পারবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার জাম্বির রহমাতুল্লাহ আলাইহিকে বুঝে যখন বললেন, এবার কি করলেন, এবার গোরাকে ডাক দেওয়া বলে, গোরা ঠিক বলছে কহ। এবার কি উনি তো নবীকে দেখার জন্য যাচ্ছে, কথা ঠিক নেবে ঠিক। মদিনায় গেলে নবীর রওজা দেখা যাবে, আর গোরা যেখানে নিয়ে যাবে সেখানে সরাসরি আমার নবীকে দেখতে পারি, আমার মাওলারে দেখতে পারি। আমরা নবীকে দেখতে চাই না, আমরা মুর্শিদ কেবলাকে দেখতে চাই না গো বাজান, আমরা কি মাওলাকে দেখতে চাই না বাজান। এবার কি করলেন, এই গোড়ায় যখন জাম্বির রহমাতুল্লাহ আলাইহি এবার গোড়ায় উঠলেন, গোড়ায় এমনভাবে দৌড় মারলেন, যাইতে 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 বাজান 100 কিলো রাস্তা পূবে যাওয়ার পর আমার বাইরে এক রাজ্যে চলে গেলেন। সেই রাজ্যে গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন। আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই। ওই দেশের বাসা ওদিন কি করলেন, গভীর রাত্রি গো বাজান। রাত্রিবেলায় শিয়ালের হুঙ্কার শোনা যায়, বাঘের চিল্লাচিল্লি শোনা যায়। ওই সময় কি করলেন, জাম্বির তো দুনিয়ার কারো ভয় বানা, ভয় পায় কারে, আল্লাহকে। এবার ওখানে আস্তায় না গেলেন, একটা গাছের নিকটে বসিয়া গভীর রাত্রিতে আমার মাওলার প্রেমে জিকির করে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ।
এই 2-3 মিনিটের ভিতরে শেষ করছি বাজান। আমার ভাইরা বাবারা এবার কি করলেন, জাম্বির গভীর রাত্রিতে ওখানে আস্তানা নিলেন। ওই দেশের বাদশা ছিলেন, তার একটি মাত্র মেয়ে। আহার এই মেয়েটা কি করলেন, কোনো কথা বলে না, জন্মের থেকে উনি আর কোনো কথা বলে না। মারে মা বলে ডাক দেয় না, বাবার বাবা বলে ডাক দেয় না। 12টা বৎসর ধরে মা বাবার মা বলে ডাক দেয় না, বাবারে বাবা বলে ডাক দেয় না। আহারে গভীর ওই কি করে ওই বাড়িতে অন্দরমহলে যাইয়া আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে। ওই সময় গভীর রাত্রিতে হঠাৎ করিয়া ওই মেয়েটা বাবাকে ডাক দেয়, বলে বাবা গো, ও বাবা আপনি কোথায় গো, তাড়াতাড়ি আসেন। অন্দরমহল থেকে বাদশা ডাক দিল, আমার মেয়ে তো কখনো বাবা বলে ডাক দেয় না, 12টা বৎসর ধরে ডাকে না, তার মারে মা বলে ডাক দেয় না। আজকে হঠাৎ করে আমার মেয়েটা জবান খুলে গেল। এবার দৌড়ে দেখে তার মেয়ের কণ্ঠ। ডাক দিল, মা কী হয়েছে? ভাই বাবা তুমি তো, বাবা আমি আমার কী হয়েছে পরে বলতেছে। আমাদের রাজ্যে এমন একজন ওলি হাজির হয়ে গেছে, যার উসিলায় কদম পড়ার কারণে, আমাদের রাজ্যে কদম পড়ার কারণে আমাদের এই দেশের যতগুলো মুর্দা কবর আছে, আমার আল্লাহ ওই মুর্দার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিচ্ছে। কোন সুবহান। ও বাবা, ওই আল্লাহর ওলি জঙ্গলের ভিতর আসছে, তারা স্বাগতম জানাইয়া আমাদের রাজ দরবার আনেন। আমাদের রাজ দরবার আল্লাহর ওলির চরমে দুলে যদি লাগে, আমাদের রাজ দরবারটা আমার আল্লাহ রহমতে ভরপুর করে দিবে। কোন সুবহানাল্লাহ। মেয়েটা এবার বাবা ডাক দেওয়া, ঠিক আছে যামু, কিন্তু মা এই 12টা বছর তুমি আমার বাবা বলে ডাক দাও নাই, তোমার মারে মা বলে ডাক দাও নাই, কেন ডাক দাও নাই, হাকিকতটা জানতে চাই। মেয়েটা ডাক দেওয়া, বাবা গো, ও বাবা, শেষে মেয়েটা ডাক দিল, বাবা ও বাবা আমি কেন বাবা বলে ডাক দেয়নি, আল্লাহর ওলি আমাদের দরবার আসবে, তারপর বলবো হাকিকত কেন আপনারা বাবা বলে ডাক দেয় নাই। ওয়াজটা এখানে রাখলাম, যেহেতু টাইম শেষ, যেহেতু ওলি আল্লাহর দরবার, এখানে বেয়াদবি করা যাবে না। আমার বেইরা বাবারা এখানে আমি ওয়াজটা রাখা গেলাম। আমার বেইরা বাবারা আমার জন্য দোয়া করো, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমার বেইরা বাবার আমরা যেন সবাই নবীর আশিক হইয়া, নবীর প্রেমিক হইয়া, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারে। সকলে বলুন আমিন। আমার বেইরা, আমার বাড়ি হলো টাঙ্গাইল এলাঙ্গা। আমাদের আজকে এই মাহফিলের যিনি এই পরিচালনা করলেন আমার ভাই জনাব মোহাম্মদ আফাজউদ্দিন নেতা, ওনার উসিলে এই দরবারে আসছি। যদিও হুজুর পাকের আগে মহব্বত ছিল, শামীম হুজুরের সঙ্গে আমার ভালো মহব্বত ছিল। আমার বাড়িতে ওনাকে আমার বাড়িতে নিয়েছিলাম, আমার বাড়িতে কদমে দুলে লেগেছেন। আল্লাহর ওলিকে আমি আমার বাড়িতে নিয়েছি, আমি গুনাহগার বাড়িতে নিয়েছি। তো আমার ভাইয়েরা বাবারা, আমি আপনাদের জাকের ভাই, আমার জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। যেহেতু এখানে অল্প টাইম, এখন এশার আজান হয়ে যাবে, আমি যা কিছু আলোচনা করলাম গুছাইতে পারিনি, ওয়াজ গুছাইতে পারি নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হেদায়েত নসিব করেন, সবাইকে যেন দীর্ঘ হায়াত বাড়ায় দেন। সকলে বলুন আমিন। আবার বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।